আশীর্বাদ করবেন যেন এমন একটা মায়ের গর্ভে জন্ম দেয়, গর্ভে আসা মাত্র সে যেন আমাকে গীতা ভাগবত হরে কৃষ্ণ নাম যেন আমাকে শ্রবণ করাতে পারে। তাই আজ আপনাদের চরণে প্রণাম জানাই, আপনারা আমায় আশীর্বাদ করবেন। এদিকে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে বলছে, ও গো আমার বলতে আর কি শোনায়, চরণ ছাড়া করো না গো, ওই চরণে কেন চরণ ছাড়া করো না গো, তোমার চরণ থাকবে, কেন ছাড়া করো না গো, কেন চরণ ছাড়া করো না গো, চরণ দুটি বন্ধে তোর, তুমি চরণ ছাড়া করো না গো, চরণ দুটি বন্ধে ধরে চরণ ছাড়া করো না গো, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ জয় চরণ ছাড়া করো না গো, হরি হরি জয় চরণে দেখাই দিও, হরি হরি তোমার চরণে দেখাই দিও, হরি গেলে আর পাবে না, চরণ ছাড়া করো না গো, আসে হরি কেন ওই চরণে দেখাই দিও, গুরু তোমার চরণ আরে চরণ ছাড়া করো না গো, গুরু তোমার চরণ আরে ওই চরণে ঠাই দিও, গুরু তোমার হলাম বলে, আরে ওই চরণে ঠাই দিও, গুরু তোমার হলাম বলে, চরণ ছাড়া করো না গো, আরে ওই চরণে ঠাই দিও, বাহু তুলে হরি আরে চরণ ছাড়া করো না গো, ভাই গৌর হরি বলে, ওই চরণে ঠাই দিও, চরণ ছাড়া আমায় কোনো না গো। না 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 বাবা, তা বললে হয় না। তুই না আমার বড় আদর, তুই আমার কাছ থেকে চলে যাচ্ছিস তো কি হয়েছে? তুই কি আমার কখনো আদর থেকে বঞ্চিত হবি? তোর পাগল নে নে বাবা, আমি তোকে একটা চিঠি লিখে দিচ্ছি, তুই এই চিঠিটা নিয়ে গিয়ে ওই জীব গোস্বামী পাদের হাতে দিয়ে দিবি। নে বাবা, এমন করে না বাবা, এমন পাগলামো করে না। তুই আমার কাছে থাকলে কখনো গৌর গোবিন্দের সেবা পাবি না, তুই কখনো ভগবানকে দেখতে পাবি না। নে নে বাবা, আর পাগলামো করিস না। নে, এবার বৃন্দাবনের পথে রওনা দে বাবা। গুরুদেবের চরণে প্রণাম জানাই। আজ দুঃখী আমার চললেন ওই পথ ধরে, আজ ওই পথ ধরে যাচ্ছে আর মুখে হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। যেতে যেতে যেই না আজ প্রভাত হয়ে গেছে, আজ ওই প্রভাতের সময় ওই বৃন্দাবনে পৌঁছে গিয়ে প্রভাতের সময় বৃন্দাবনে প্রবেশ করছে, আর ওই বৃন্দাবনবাসীকে বলছে, কি গো আর কতক্ষণ তোমরা মায়ার ঘুমিয়ে ঘুমিয়ে থাকবে? নাও তোমরা এবার প্রভাত আরম্ভে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো। তাই কি বলছে জানো বৃন্দাবনের পথে পথে, প্রভাত আরম্ভে আরম্ভে প্রভাত আরম্ভে রাধে রাধে সবাই কৃষ্ণ না না গা
প্রভাতয়া রম্ভে পরমা নন্দে সবাই কৃষ্ণ কৃষ্ণ না সবাই কৃষ্ণ বলো। গাহরে প্রভাতয়া রম্ভে প্রভাতয়া রম্ভে পরমানন্দে সবাই কৃষ্ণ কৃষ্ণ গাহরে প্রভাতয়া প্রভাতয়া রম্ভে কৃষ্ণ হি পিতা কৃষ্ণ হি মাতা কৃষ্ণ হি পিতা
যেই না বৃন্দাবনের অদূরে যমুনাটা দর্শন করতে পেলেন, ছুটে গিয়ে আর ওই যমুনার কোলে ঝাঁপিয়ে পড়লেন। এই তো সেই যমুনার জল, ওই তো সেই কদম বৃক্ষ, যার তলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভগবান বেশ বেশ এই তো সেই যমুনার কোলে এই যে সেই সুন্দর সুন্দর পদচরণ ধুলি, এখানে আমার কত সখীগণ কত খেলা করেছে, আমার ভগবানও খেলা করেছিলেন। তাই ছুটে গিয়ে সারা অঙ্গে সেই ধুলা মাখছে। আর ওই যমুনার কুল ধরে যেই না হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছেন, অদূরে গিয়ে দেখতে পেলে একটা কর্ণকুটির সম্মুখে একজন বাবাজি বসে বসে ধ্যান করছে। ছুটে গিয়ে বাবাজির চরণে ঝাঁপ দিয়ে পড়ে জোরসে বলিয়ে উঠলেন, জয় হোক বাবাজির, জয় হোক, জয় হোক, জয় হোক গোস্বামী পাদের, জয় হোক, জয় হোক, জয় হোক যাদের ঘুম পাচ্ছে তাদের জয় হোক। না আমার মায়েদের ঘুম পাচ্ছে না? হ্যাঁ পাচ্ছে না? যদি না পায় তাহলে আপনারা এমন চুপচাপ করে বসেন। আমার মনে হয় আমার মায়ের আমার উপর রেগে আছে। কি বাবা রাগটাগ করে আছেন? আগে কোনোদিন না না বলা যায় না, এই কদিন নয় চৈত্র মাসে মনে হয় গান করে গিয়েছিলাম আপনাদের এই পাশে, তাই না? বলি তখন কি একটা রাগারাগি ব্যাপার ছিল আমার সাথে? সেই রাগে কি আপনারা আমার সাথে কথা বলছেন না? আচ্ছা মায়েরা সবাই ভালো আছেন তো? হ্যাঁ জোরে বলতে পারছেন না? আমি নয় গান করে করে আমার গলা বসে গিয়েছে, তা আপনারা একটু জোরে বলতে পারছেন না? ভালো আছেন? বাহ 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 বাহ, আপনারা কেমন ভালো আছেন আমি বুঝতে পারছি না, আপনাদের মুখের হাসি দেখে খুব সুন্দর লাগছে। তারা একবার প্রেম সে বলিয়ে আজ গুরুদেব জীব গোস্বামী পাদ কি জয়, জয়, আমার গুরুদেব জীব গোস্বামী পাদ কি জয়, জয়, আমার গুরুদেব জীব গোস্বামী পাদ কি জয়। কেন তুই এখানে আমার চরণের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নামে জয় দিচ্ছিস? কে তুই? আগে গুরুদেব আমার নাম দুঃখী কৃষ্ণদাস। কথা শোনো ছেলে, ওর নাম নাকি দুঃখী কৃষ্ণদাস। ছেলে কৃষ্ণদাস কখনো দুঃখী হয়? হ্যাঁ কখনো সে দুঃখী হয়? না না গুরুদেব আপনি বুঝতে ভুল করছেন। আগে আমার বাবা মার নাম তো দুঃখী, আর গুরুদেব আমার আদর করে নাম রেখে দিয়েছে কৃষ্ণ, তাই ওই কেউ আমার নাম জিজ্ঞাসা করলে দুটো একসঙ্গে বলে দি দুঃখী কৃষ্ণ। বাবা ভালো বুঝেছিস তো? তা তোর গুরুদেবের নাম কি? আগে আমার গুরুদেবের নাম হলো হৃদয়ানন্দ ঠাকুর। যেই নামে হৃদয়ানন্দ ঠাকুরের কথা বলেছে এইবার জীব গোস্বামী পাদ চমকে উঠলেন। যেই না চমকে উঠলেন ছুটে গিয়ে একে একটু প্রসাদের ব্যবস্থা করে দে, আর কোথায় একটু জায়গা বসে একটু জায়গায় বসে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আগে আপনি তো আমার এতক্ষণ ধরে কেমন করে করে কথা বলছিলেন বলেননি? যেই আমার গুরুদেবের কথাটা শুনলেন অমনি চমকে উঠলেন। কিসের জন্য? কিসের জন্য চমকে উঠলেন? সে কি তুই জানিস না খোকা? না গুরুদেব আপনি যদি কৃপা করে বলেন। আগে তোর গুরুদেব ছিল হৃদয় চৈতন্য, তিনি হৃদয় আনন্দ কি করে হলে জানিস? তোর গুরুদেবের গুরুদেব গৌরীদাস পণ্ডিত তিনি তীর্থ ভ্রমণে গিয়েছিলেন, আর তিনি তিথিতে ফিরে আসতে পারেনি। আর ওই তিথির মান রাখবার জন্য তোর গুরুদেব কি করলেন, একটা বড় একটা অনুষ্ঠানের যজ্ঞের আয়োজন করলেন। যেই না যজ্ঞের আয়োজন করেছেন, যজ্ঞ চলাকালীন গৌরীদাস পণ্ডিত ফিরে এসেছে। আর গৌরীদাস পণ্ডিত ফিরে এসে যেই না দেখলেন এত বড় যজ্ঞ এত বড় মহোৎসবের আয়োজন করা হয়েছে, অমনি গৌরীদাস পণ্ডিত তো রেগে আগুন। যেই না রেগে গিয়েছে, রেগে গিয়ে খুঁজে খুঁজে বেড়াচ্ছে আর চিৎকার করে বলছে, কোথায় হৃদয়ানন্দ? ছুটে আয় আমার সম্মুখে, এক্ষুনি আয়। হৃদয়ানন্দ এই মুহূর্তে তুই আমার সম্মুখে আয়। হৃদয়ানন্দ আমায় ডাকলেন গুরুদেব? হ্যাঁ এত বড় সাহস, এত বড় স্পর্ধা তোকে কে দিয়েছে? আমি তিথির মধ্যে ফিরে আসিনি, তুই তিথিতে এত বড় যজ্ঞ এত বড় মহোৎসব করার সাহস তোকে কে দিয়েছে? কে কোথায় আছিস? ওই আমার বেতটা নিয়ে আয় তো। গুরুদেব তার বেতটা
ঘাত করতে 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 হৃদয় আনন্দকে মাটির সাথে লুটিয়ে দিলেন, ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন গুরুদেব। আর মারবেন না গুরুদেব, আর মারবেন না। ক্রোধে ক্রোধান্বিত আগুন হয়ে গিয়ে চলে গেলেন গৌরীদাস পণ্ডিত। সারা রাত্রি ওই বেতের যন্ত্রণায় ঘুমাতে পারলেন না হৃদয় চৈতন্য গৌরীদাস পণ্ডিত যেই না একটু নিদ্রাভিত হয়ে গেল, স্বপ্নাদেশে দেখলেন তার কুটির থেকে গৌর নিতাই তারা দু ভাই যেন সারা অঙ্গ রক্তে যারা জীর্ণ হয়ে পরিত্যাগ করে চলে যাচ্ছে। যেই না এই স্বপ্ন দেখে দেখা, ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন গৌরীদাস পণ্ডিত। গৌর সুন্দর, যেও না, যেও না, যেও না। অপরাধ করেছি প্রভু, বলো কি অপরাধ করেছি যার জন্য তুমি আমায় ছেড়ে ছেড়ে জীবনের মতো চলে যাচ্ছ? আমাদেরকে যেতে দাও। যখন আমাদের সারা অঙ্গ বেত্রাঘাত করেছো তখন মনে ছিল না 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 আর আমরা তোমার এই কুটিরে থাকবো না। সঙ্গে সঙ্গে স্বপ্নাদেশ ভেঙে নিদ্রা ভেঙে ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন হৃদয় চৈতন্য ঠাকুরকে। আমি এত বছর ধরে গৌরাঙ্গের সেবা পূজা করে এলাম, দু ভাইকে কখনো হৃদয় মাঝে নাচাতে পারলাম না। তুই কিনা সামান্য একজন ভক্ত হয়ে গৌর সুন্দরকে হৃদয় মাঝে নাচাতিস। আজ থেকে তোর নাম দিলাম হৃদয় আনন্দ ঠাকুর। আমা এইবার গুরুদেবের কথা শুনে গুরুদেবের চিঠিটা জীব গোস্বামী পাদের যেই না হাতে দিলেন, দেখলেন চিঠির মধ্যে লেখা আছে, হে জীব গোস্বামী পাদ, আপনি আমার প্রণাম গ্রহণ করবে আর আমার পরম শিষ্য কৃষ্ণ দাস ওকে তুমি একটা কৃষ্ণ সেবায় লাগিয়ে দিও, আর ওকে তুমি তোমার ওই পর্ণকুটিরে একটু আশ্রয় দিও। তাহলে আজকের দিনটা অনেক কষ্ট করে এসেছো তো, অনেক কষ্ট করে এসেছো, তাই বলছি কি আজকে আর তোমাকে সেবা পূজা শেখাবো না, তোমাকে কাল প্রভাতে আমি তোমার সেবা পূজা সব কিছু শিখিয়ে দেবো। বেশ, এবার পরদিন প্রভাতে ডাক দিলেন কৃষ্ণদাস। এই শোনো বাবা, বলে ও কৃষ্ণদাস, তোমাকে আমি একটা কিছু কথা বলতে চাই। তুমি তো দুঃখী কৃষ্ণদাস, তুমি তো একজন পুরুষ, তা তুমি যদি গৌরকে পেতে চাও, আমার রাধা গোবিন্দকে যদি পেতে চাও, তোমাকে আর এই পুরুষ ভাবে থাকা চলে না। তোমাকে ওই কি করতে হবে জানো তো, এই বৃন্দাবনে যে ব্রজ গোপীগণ আছে ওই ব্রজ গোপীগণ ভাবাবেশে তোমাকে থাকতে হবে। বেশ, তাহলে আজ থেকে তোমার পুরুষ ভাব সব বাদ দিলাম, আজ থেকে আমি আবার তোমার নতুন করে নাম দিলাম কনক মঞ্জরি। আজ থেকে আবার ওই তার নাম হলো কনক মঞ্জরি। শোনো, যদি গৌর সুন্দরকে পেতে চাও, যদি ভগবানকে পেতে চাও, তাহলে এই সংসারের সমস্ত কিছু মায়া পরিত্যাগ করে ফেলো। যদি মায়া রাখতে হয় শুধু একটা মাত্র মায়া রাখো, এ পৃথিবীতে তুমি আছো, গুরুদেব আছে আর ভগবান আছে। যদি কারোর মায়ায় পড়তে হয় তাহলে গুরু বৈষ্ণবের মায়ায় পড়ো, তারা একমাত্র মিলিয়ে দিতে পারে তোমার ভগবান। এরাও এই যে সোনার ঝাঁটাটা, এই ঝাঁটাটা নিয়ে তুমি প্রত্যেক দিন ঝাঁট দেবে আর ওই কুঞ্জবনটাকে পরিষ্কার করে দেবে। এবার ঝাঁটাটাকে লয়ে চলেছে বুকে করে আর বলছে, গুরুদেব যদি না হতো তাহলে বোধহয় আমি আর এমন সেবার যোগ্য পেতাম না, কখনো আমি এমন সেবার যোগ্য হতে পেতাম না। তাই ওই ঝাঁটাটাকে বুকে করে লয়ে চলেছে আর গুরুদেবের নামে জয় দিতে দিতে চলেছে। কি বলছে জানো, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কাল
আমি মানব বলে জন্ম নিলাম, অথচ কখনো ভগবানের চরণ ধুলা অঙ্গে মাত্র। দেখ তোর কেমন ভাগ্য, তুই সোনার জাটা হয়েছিস, আর ওই প্রত্যেক দিন কুঞ্জবনের আমার গৌর সুন্দরের, আমার রাধা গোবিন্দের চরণ ধুলা তুই সারাই অঙ্গে মাখিস। অঙ্গে মাখিয়ে এমন ভাগ্য যদি আমার হতো না, আমার জনম জীবন বুঝি সব ধন্য হয়ে যেত। তাই ঝাঁটাটাকে বুকে করে নিয়ে গিয়ে ওই কুঞ্জ বনটাকে ঝাঁট দিলে। প্রত্যেক দিন যায় আর প্রত্যেক দিন ঝাঁট দিয়ে আসে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর ছোট্ট শিশুটার মনে একদিন প্রশ্ন জাগলো। ওই যে কুঞ্জ মন্দিরের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি ত্রিভঙ্গ মুরারি হয়ে বংশীটা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে, বলি ওনার বুঝি কখনো কষ্ট হয় না? তো এত কষ্ট করে ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে, 3টি অঙ্গ বাঁকা করে দাঁড়িয়ে থাকে, তো ওনার কি কষ্ট হয় না? আজ কি আমি জিজ্ঞাসা করব। এবার কুঞ্জবনের মাঝে গিয়ে কি করেছে না, কুঞ্জবনের মাঝে গিয়ে আজ ওই ভগবানের চরণের কাছে গিয়ে বসে বলছে, আচ্ছা গোবিন্দ, এই যে গিরিধারী, বলি তুমি যে এই বংশীটা এমন করে হাতে নিয়ে ত্রিঅঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকো, আমরা তো সবাই হাঁটা চলা করি, বসি, আবার শয়ন করি, আবার সেবা করি, আবার দাঁড়িয়ে থাকি, আর তুমি যে সারাক্ষণ ধরে এভাবে ত্রিভঙ্গ হয়ে হাতে বংশীটা নিয়ে দাঁড়িয়ে থাকো, তোমার কি কষ্ট হয় না? বোকা মানুষ কারা? বোকা কে মা? বোকা সে না, আমরা হলাম বোকা। আমরা ভগবানকে কোনোদিনও জিজ্ঞাসা করি না তার কি অসুবিধা হচ্ছে, তার কি সুবিধা হচ্ছে, তার কি কষ্ট হচ্ছে। আজকে দাঁড়িয়ে বলছে, আচ্ছা তোমার কি একটু কষ্ট হয় না? আচ্ছা আমি বলি কি, এই যে সন্ধ্যা হয়ে আসছে, তো তা কেউ তো নেই আশেপাশে, এই কুঞ্জবনে তো সন্ধ্যাকালীন কেউ আর আসে না। এক কাজ করো, তুমি আবার এই হৃদয় মন্দিরে, আবার এই যে মনোমন্দির আছে না, এই মন্দিরে এসে একবার একটু সুস্থভাবে দাঁড়াও দেখি, কিংবা একটু বসে নাও, তোমার যাই ইচ্ছা তুমি তাই করে নাও, তবে এভাবে আর আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে থেকো না, তোমার দেখে যে আমার ভারী কষ্ট হয়। কেমন করে বলছে দেখো মা, একটা ছোট্ট শিশু, তার কতটুকু বিবেক, তার কতটুকু জ্ঞান, তার কতটুকু কৃষ্ণ ভক্তি, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ প্রভুর চরণে দাঁড়িয়ে বলছে, আমার মন মন্দিরে
গোপীনাথ গোপীনাথ এসো আমার মনোমন্দিরে। তব নাম লয়ে আমি ভাসিয়াছি রে। তবু নাম লয়ে আমি ভাসিয়াছি রে। তব নাম লয়ে তোমার নাম লয়ে গোবিন্দ আমি ভাসিয়াছি রে। আমি কাঁদি কেউ জানে না আমি কাঁদি নিরজনে বসিয়া আমার মন আমার মন আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গোয়াছিয়া। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া। আমার মন মন্দিরে মদন গোপাল দাঁড়াবে নাকি গো আসিয়া। দাঁড়াবে নাকি গোয়াছিয়া। গোপীনাথ গোপীনাথের নাম নিয়ে ওই মন্দিরের মধ্যেই ঘুমিয়ে পড়লেন। যেই না মন্দিরের মধ্যে ঘুমিয়ে পড়লেন মা, রাত্রিকালীন স্বপ্নাদেশে দেখলেন আবার রাধা গোবিন্দ যেন লীলা করছেন, আর সেই লীলা যেন তিনি আজ বসে বসে দর্শন করছেন। এই স্বপ্ন দেখতে 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 প্রভাতের আলো ফুটে গেল, কোকিলের রব, পাখিদের কলতান যেই না কর্ণ গোচর হলো, অমনি সঙ্গে সঙ্গে চমকে উঠলেন কনক মঞ্জরি। কি সারা রাত ধরে আমি একই স্বপ্ন দেখি, না না আমি কি চমৎকার স্বপ্ন দেখলাম। আমার বুঝি জনমটাই ধন্য হয়ে গেল। চোখে না দেখতে পারি, স্বপ্নাদেশে তো তাকে দেখেছি। আমার জীবন যে ধন্য হয়ে গেল। আজ সেই রাত্রির কথা ভাবতে 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 সোনার ঝাঁটাটা নিয়ে কৃষ্ণ চিন্তা করে আর এক মনে ঝাঁট দিয়েছে। কৃষ্ণ চিন্তা করে আর এক মনে ঝাঁট দিয়ে চলে। যেতে 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 হঠাৎ দেখতে পেলেন এক জায়গায় যেন আলোয় আলোকিত হয়ে কিছু যেন একটা মনে হয়েছে। অমনি বাবাজি আমার সোনার ঝাঁটাটা রেখে ছুটে গিয়ে ঘুরিয়ে নিয়ে, বাহ কি সুন্দর দেখতে, কত সুন্দর। এইভাবে যেই না নুপুরটা ধরে রইলেন, অমনি কনক মঞ্জুরি সারা দেহটা যেন কম্পিত হয়ে উঠছে। আর ধীরে ধীরে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ জ্ঞান আর আস্তে আস্তে যেন তার শরীরের মধ্যে প্রবেশ করছে, আর সারা শরীর কম্পিত হয়ে উঠছে। কি এটা কারণ আজ আমার সারা শরীর কেন এভাবে কম্পিত হচ্ছে? কেন কেন এভাবে আজ আমার সারা শরীরে কৃষ্ণ প্রেমে জেগে উঠছে? তবে তবে এটা কারণ না 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 না, এ নুপুর যে চাই না কেন, এ নুপুর আমি কাউকে দেবো না, না না, এ নুপুর আমি কাউকে দেবো না। জড়িয়ে রইলেন বুকের মধ্যে, বুকের মধ্যে জড়িয়ে ধরে আছেন। আর অন্যদিকে মা রাধারানী প্রত্যেক দিনের মতো আজও তিনি লীলা করে গৃহে যেই না ফিরেছে, অমনি যার তার বসনটা পরিত্যাগ করতে যাবে, হঠাৎ করে চরণের দিকে তাকিয়ে দেখলেন তার চরণের একটা নুপুর নেই। যেই না তার চরণের একটা নুপুর দেখতে পেল না, অমনি চমকে উঠে চিৎকার করে বলে উঠল, ললিতা এই ললিতা, ছুটে আয় ললিতা, একবার ছুটে আয়, দেখবি আয় সর্বনাশ হয়ে গেছে। ললিতা কি হয়েছে সই? এমন কড়া কড়া করে ডাকছে কিসের জন্য? দেখ না সুখী, আমার চরণের একটা নুপুর আমি হারিয়ে ফেলেছি। ভালো করে খুঁজে দেখো, হয়তো
দর্শনের সাথে জড়ায় আছে। নানা সময় আমি সব জায়গায় খুঁজে দেখেছি, না না আমি কোথাও দেখতে পাচ্ছি না। বল না সই, আমার নুপুরটা কোথায় গেল? বল না ললিতা, বল না। এমন করে চিন্তা করছো কিসের জন্য? আরে ঘরের মধ্যেই দেখো, কোথায় আর পড়বে? তোমার নুপুর তো সাধারণ নুপুর নয় যে কোথাও পড়ে যাবে। না না, তুমি ভালো করে খুঁজে দেখো। আমার মন কি বলে জানিস ললিতা, যেখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লীলা করেছি ওইখানে বুঝি আমার চরণের নুপুরটাই খুলে পড়ে গেল। জানা ললিতা, তুই তো আমার পরম বন্ধু, তুই তো আমার পরম সখা। জানা জানা রে, একবার গিয়ে আমার ওই নুপুরটা এনে দে। অসম্ভব, আমি স্বয়ং ললিতা এই দিনের বেলায় এই প্রভাতকালে আমি তোমার ওই নুপুরটা আনতে যাবার, কেউ যদি আমায় দেখে ফেলে আমায় কি আর ছাড়বে? তাই আমি যেতে পারবো না। তোমার নুপুর তুমি আনো। এমন করছিস কেন? তুই তো আমার প্রিয় সখী বল। তাই বলছি কি জানা, একবার গিয়ে তুই তোর নিজের বেশে যাবি কেন? আরে আরে শোন, আমার কথাটা শোন। না না, নিজের বেশে যাবি কিসের জন্য? একজন ব্রজবালিকা সাজবি, সেজে আর ওখান থেকে আমার নুপুরটা জানা, তুই আমার প্রিয় বন্ধু তো। বেশ, এইবার তার রূপটা বদলে ললিতা সখী আমার ধীরে ধীরে কুঞ্জমন্দিরের সম্মুখে গিয়ে দেখেন এক বাবাজি নুপুরটা বুকে করে ধরে আছে আর একটা সোনার হার দিচ্ছে। কুঞ্জ সম্মুখ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে, বাবাজি বাবাজি, ও বাবাজি, বলে ও বাবাজি, শুনতে পাচ্ছ? ও বাবাজি, এই যে মন্দিরের উপর যে বাবাজি বসে আছে, ও বাবাজি। ও মা, বারবার ডাকার পর বলি কি এমন করে ডাকে? পিছন ফিরে যেই না দেখলো, অমনি দেখতে পেল একজন ওই ব্রজবালিকা এসে ডাকছে। বলি কি হয়েছে মা? আমার একটা নুপুর না গো এখানে পড়ে গেছে। তা বলি তুমি পেয়েছো? আমি তো ব্রহ্মচারী, মিথ্যা কথা তো বলতে পারবো না। হ্যাঁ মা, একটা নুপুর পেয়েছি। তবে এই নুপুর কি তোমার? কি গো মা, এই নুপুর তোমার? তোমার? তা তোমার নুপুর যদি হবে, তোমার আবার ওই চরণের তলে ঢাকছো কেন? ধরা পড়ে গেলে তো মিথ্যা কথা বলা চলবে না। আর তুমি তো ব্রজবালিকা, ব্রজবালিকা হয় কেউ মিথ্যা কথা বলে? যারা যেই বলেছে মা যে তোমারও দুটো চরণের নুপুর দেখালে, তো তুমি আমার নুপুর চাইতে, অমনি ঢাকা দিচ্ছে। ধরা পড়ে গেছে। না না বাবাজি, আগে নুপুরটা আমার না, নুপুরটা আমার একটা প্রিয় বন্ধু। প্রথমে যে মিথ্যা কথা বলেছে তাকে বিশ্বাস করতে গেলে এখন অনেক সময় লাগবে। কি বাবা, বিশ্বাস করা যায় এত সহজে? প্রথমেই তো তুমি এসে মিথ্যা কথা বলেছো, আর কি তোমায় বিশ্বাস করা যায়? বেশ, তা যার নুপুর তাকে যদি ডেকে আনতে পারো, এই কথা দিলাম। আমি তো ব্রহ্মচারী, সোনার নুপুরটা নিয়ে আমি কি করবো বলো? যার নুপুর আমি তাকে ফিরিয়ে দিতে চাই, আর তার চরণটা একবার দেখতে চাই। শোনো বাবাজি, আমি তাকে ডেকে আনতে পারবো না। তুমি ভালো চাও তো নুপুরটা ফেরত দেবে? না, নুপুর আমি কিছুতেই ফেরত দেবো না। তাহলে তুমি সত্যি সত্যি নুপুর ফেরত দেবে না? না। তুমি তাহলে দেবে না? না। তুমি তাহলে দেবে না নুপুর? না না না। চলে গেলেন এইবার আমার সখী। রাধেকে ডাকছে, রাধে আমি গিয়েছিলাম, এক বাবাজি তোর নুপুরটা পেয়েছে, কিন্তু নুপুর এত সহজে সে দিতে চাইছে না। তাই বলছে কি তুই আমার সাথেই চল, তোকে দেখেই তারপরে নুপুরটা দেবে। বলি আমার সাথে চল। এইবার সখীরা হাতটা ধরে আস্তে আস্তে তিনি যেই না নিয়ে যাচ্ছে, তখন বলছে তুমি কি পাগল হয়ে গেছো ললিতা? আমি রাধারানী হয়ে কিভাবে আমি যাই ওই বৃন্দাবন মাঝে? তার উপরেই সূর্যাস্ত হয়ে গেছে। না 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 না, কখনোই সম্ভব নয়, আমি যেতে পারবো না। যদি আমি যাই, বৃন্দাবনের কত সাধক আছে, তারা যদি আমায় চিনতে পারে সর্বনাশ হয়ে যাবে। না না, আমি কিছুতেই যেতে পারবো। আমাকে বুদ্ধি করে ছলনা করে ব্রজবালিকা বেশে পাঠিয়েছ, তুমি যেতে পারবে না।
তোমাকেও ব্রজবালিকা বেশি ব্রজবালিকা সেজে তোমায় যেতে হবে। তাই আজ ললিতা আমার রাধারানীকে সঙ্গে করে নিয়ে চলেছে। আজ রাধারানী কি করেছে না, একটা ভালো করে ঘুমটা দিয়ে চলেছে। আর এদিকে পদকর্তা বলছে ললিতার সঙ্গে করি ললিতার সঙ্গে করি রাধারানী চলে গো। ললিতার সঙ্গে করি রাধারানী চলে গো। ললিতার সঙ্গে করি রাধারানী চলে গো। বৃন্দাবনে কুঞ্জ মাঝে দেখিতে পারিল গো। কুঞ্জ মাঝে বৃন্দাবনে দেখিতে পাইল গো। দেখিতে পাইল আর ললিতার সঙ্গে করি রাধারানী চলে গো। আর ললিতার সঙ্গে করি রাধারানী চলে গো। ললিতার সঙ্গে করি রাধারানী চলে গো। ও বাবাজি, ও ও বাবাজি, বলো। আমি বাবাজি বলছি তুমি একটা নুপুর পেয়েছিলে না? দাও দাও বাবাজি দাও, দাও নুপুর দাও। এই নুপুর বলছি তোমার? হ্যাঁ এই নুপুর আমার বাবাজি। বিশ্বাস হয় না, তুমি একা যদি আসতে আমি একটা বিশ্বাস করতাম। তুমি আমার ওই নারীকে সঙ্গে করে নিয়ে এসেছো যে প্রভাতকালে বৃন্দাবনের নারী হয়ে ব্রজবালিকা হয়ে আমাকে সকাল সকাল মিথ্যা কথা বলে। তাই আমি তোমাদেরকে বিশ্বাস করি না, কিছুতেই বিশ্বাস করি না। সত্যি বলছি বাবাজি, তোমার কাছে করো জোরে বলছি। এই তোমার তোমার চরণে না 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 না, তো এই যে তোমার বিগ্রহ রয়েছে না, ওই বিগ্রহ সম্মুখে দাঁড়িয়ে বলছি এ নুপুর আবার না, আমার তো কিছুতেই বিশ্বাস হয় না। কলিকালের মানুষ যে এত সহজেই সত্যি কথা বলবে তা আমি বিশ্বাস করি না। তাই বলছি নুপুরটা যদি পেতে চাও এই নুপুরের কিছু প্রমাণ আমায় দিতে হবে। তা বলো, তোমায় কি প্রমাণ দিতে হবে? শোনো, এই যে নুপুরটা আমি দেখছি, এই নুপুরটার সঙ্গে তোমার আর একটা চরণের নুপুরটা আমি আগে ভালো করে মিলিয়ে দেখে নেব, তারপরে আমি এই নুপুরটা তোমাকে দেব। যেই না বলা এবার ললিতাকে সরিয়ে এসে বলছে, ললিতা বাবাজি বলছে আমার আর এক চরণ দিতে। এই চরণ যে কেউ দেখতে পায় না রে ললিতা, তুই তো জানিস। বল বল এবার আমি কি করবো? আর দেরি করিস না, দেরি করলে আর হবে না। দেখিয়ে দে যত তাড়াতাড়ি পারিস। এই ব্রজের মানুষ জেগে যাওয়ার আগে বাবাজিকে চরণটা দেখিয়ে না। বাবাজি আমার আরেকটি চরণ দর্শন করো। যেই না একটা চরণ বাড়িয়ে দিলেন বাবাজি ধীরে ধীরে দেখলেন এই নুপুর আর এক চরণের নুপুর। চরণের নুপুর দেখলেন এই নুপুরে যত সুন্দর রূপ, ওই চরণের নুপুরের তেমন রূপ। তেমন দেখলেন এই নুপুরে যত সুন্দর ডিজাইন, ওই নুপুরে তত সুন্দর সুন্দর ডিজাইন। দেখলেন এই নুপুরটা ঠিক যেমন, ওই নুপুরটাও ঠিক তেমন। এইভাবে মিলিয়ে মিলিয়ে দেখিয়ে বলছে না, এই নুপুর তোমার। ভক্ত হতে গেলে আগে চালাক হতে হবে, তাই না? ভক্ত বড় শক্ত হয়ে যায়, এত সহজে নুপুরটাকে ফিরিয়ে দিলে তো আর তিনি তো আর স্বরূপটা দেখতে পাবেন না। তিনি জানেন ওটা রাধারানী,
তাও ছলনা করে আরো জিজ্ঞাসা করছে, না না এ নুপুর তোমার হতো কেন বাবাজি? আমার হবে নাই বা কেন? এই নুপুরটা আমার নয় বা কেন? আমার মনে কি হচ্ছে জানো, এই নুপুরটা তোমার না, ওই যে তোমার চরণের নুপুরটা আছে না, এই নুপুরটা পাওয়ার জন্য যার নুপুর সে ঘুমিয়েছিল আর তার চরণ থেকে নুপুরটা খুলে এনে তোমার নিজের চরণে পড়ে না। এবারে কিভাবে বোঝাবে তুমি বোঝাও। না না বাবাজি আমি সত্যি বলছি, এই নুপুরটা আমার। বেশ, আমি সব জায়গায় ঝাড় দিলেও যেই জায়গায় নুপুরটা পড়েছিল ওই জায়গায় একটা চরণ চিহ্ন আছে, সেই চরণ চিহ্নটা আমি ঝাড় দিয়ে মুছে ফেলিনি। চলো তুমি আমার সাথে চলো, সেখানে গিয়ে তোমার চরণ চিহ্নটা আগে মিলিয়ে দেখবো। এই চরণ চিহ্ন আর ওই চরণ চিহ্ন যদি মিলে যায় তোমার নুপুর আমি তোমাকে ফিরিয়ে দেবো, কথা দিই। দেখো কি হলো, এই দেখো, না 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 না, তার মানে তো কিছু একটা ব্যাপার আছে। যার হয় সে কি এমন মুখ চোখ দেখায়? সে তো তাহলে নিঃসন্দেহে চলে যায়। কি হলো সখী, চলো আমার সাথে। ঠিক আছে বাবা চলো। যাচ্ছে আর বলছে, এই ললিতা করি বলতো, চরণের তলদেশ কোনো কেউ কি আমার কোনোদিন চরণের তলদেশটা দেখতে পাইনি। এত মুনি ঋষি, এত যোগীগণ, এত সাধক তারা সবাই রয়েছে, আর এই বাবাজি কিনা বলে আমার চরণের তলদেশটা। বাবাজি একটা ছোট্ট বাবাজি, পুচকু বাবাজি, সে বলে কিনা আমার চরণের তলদেশ। এই আর দেরি করিস না, দেখিয়ে দে সব। তুই যখন বলছিস আমি তোর কথা রাখবো। এই বলে চরণের তলদেশটা যেই না দেখিয়ে দিলেন, সুন্দর করে মিলিয়ে মিলিয়ে দেখছে আর ভাবছে, এ তুই আমার রাধা রানী ছাড়া কেউ হতে পারে না, রাধা রানী ছাড়া হতে পারে না, রাধা ছাড়া কেউ হতে পারে না, রাধা ছাড়া হতে পারে না, চরণ যেমন চিহ্ন তেমন, রাধা রানী হতে পারে না, চরণ যেমন তার চিহ্ন তেমন, রাধা ছাড়া হতে পারে না, চরণ যেমন চিহ্ন তেমন, রাধা ছাড়া হতে পারে না, চরণ যেমন তার চিহ্ন তেমন, রাধা ছাড়া কেউ হতে পারে না, ত্রুটি বাড়ায় দাও, আমার রাধা ছাড়া কেউ হতে পারে না, তাই গৌর হরি বলো, রাধা ছাড়া কেউ হতে পারে না, তাই গৌর হরি বলো, রাধা ছাড়া কেউ হতে পারে না, রাধা ছাড়া হতে পারে না। এ রাধারানী ছাড়া আর কেউ হতে পারে না। ভালো করে চরণ চিহ্নটা মিলায়ে মিলায়ে দেখলেন, দেখে নিয়ে নুপুরটাকে ফেলে রেখে ছুটে গিয়ে জামিয়ে ধরলেন। রাধে নাও না, এবার তোমার স্বরূপটা আমায় দেখা। কি বাবা কি জাতা বলছো? আমার কি স্বরূপ তোমায় দেখাবো? আমি জানি তুমি রাধারানী, তুমি তুমি আমার কৃষ্ণ পাগলিনী, তুমি সেই আমার রাধা মাতাজি। না না না, দেখো দেখো, একবার 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 তোমার স্বরূপ দেখো। তুমি মনে হয় পাগল হয়ে গেছো। ললিতা কি বলে? এই বাবা যা, মুখ থেকে আবার ললিতাটা বেরিয়ে গেছে। আমি জানি তুমি এই ব্রজ বালিকা, তাই একবার তুমি তোমার ওই স্বরূপটা একবার আমাকে কৃপা করে দেখাও। ললিতা পাশ দিয়ে বলে উঠলেন, রাধে দেখিয়ে দাও স্বরূপটা, তোমার দেখিয়ে দাও। তুই চুপ কর, তোর জন্য এত কিছু। বাবাজি বলল আমার চরণটা দেখবে, আমি আমার চরণটা দেখিয়ে দিই। বাবাজি বলল আমার চরণের তলদেশ তুই বললে দেখাতে, আমি দেখিয়ে দিলাম। এখন বাবাজি বলছে আমার রূপ দেখবে,
তুই বলছিস বাবাজির হয়ে বলছিস আমার স্বরূপটা দেখাতে, তোর জন্যই যত কিছু হয়েছে তুই সব। রাধে, আমার ওপর মিথ্যা অভিযোগ দিয়ে আর কি হবে? আমি তোমার সঙ্গে এতদিন ধরে লীলা করে চলেছি, আমি কি তোমায় চিনি না? এতদিন ধরে তুমি কুঞ্জবনে নৃত্য করো, কোনোদিন তোমার ওই চরণের নূপুরটা খুলে পড়ে যায় না, আর আজ নূপুরটা তোমার খুলে পড়ে গেল। আমি জানি তুমি কৃষ্ণ আসলে কৃপা করবে বলে, তাই তোমার ওই নূপুরটা তুমি খুলে রেখেছো, আমি জানি। ললিতা, তুমি ঠিক বলেছো ললিতা। বেশ, তোমার নয়ন দুটি মুদিত করো। বাবা যেই নয়ন দুটি যেই না মুদিত করলো, অমনি সঙ্গে সঙ্গে রাধারানী তার সেই পাগল ভুবন ভোলানো রূপ, সুন্দর মোহিনী রূপ আজ আষাঢ়ের মেঘের মতন তার নয়নের কাজল সুন্দর করে যেই না দেখিয়ে দিল, আজ বাবাজির জীবন ধন্য হয়ে দাও। এবার তুমি তোমার নূপুরটা ফিরিয়ে দাও। আমি তোমার নূপুরটা দিয়ে দেব। দুর্ভাগ্য, ললিতা বাজ দিয়ে বলেছে, পাগল তুই? আমরা সখী হই রাধারানীকে কোনোদিনও নিজের হাতে নূপুর পরিয়ে দিতে পারি না, আর তুই সুযোগ পেয়েও ছেড়ে দিচ্ছিস। পেয়েছিস যখন বুকের মাঝে চরণটা রেখে নূপুরটা পরায়, তাই বুকের মাঝে চরণটা ধরে নূপুরটা পরিয়ে দিচ্ছি, আর নয়নের জলে বুক ভাসাচ্ছি। নয়নের জলে রাধারানীর চরণ ধৌত হয়ে যাচ্ছে। আমার রাধারানী কৃষ্ণ প্রেম, এত কৃষ্ণ ভক্তি, এত কৃষ্ণ শ্রদ্ধা, তার চরণের যে নূপুরের চিহ্নটা ছিল না, ওই চরণের নূপুরের চিহ্নটা এই ললাটে বসিয়ে দিল। এটাই হলো আমার রাধারানীর চরণের নূপুরের সুন্দর একটা অঙ্গ, যেটা আমরা ললাটে পরে থাকি, যেটা আমরা তিলক বলে মানি। দেখবেন বাবা, এই যে তিলকটা আছে, এটাকে একটু উল্টো করে দেখবেন এটা একটা মোমবাতির মতন লাগে, মোমবাতির মতন লাগে। এই মোমবাতি জ্বাললে যেমন একটা ঘর আলো হয়ে যায়, ঠিক তেমনি যদি এই তিলকটা মানব জন্মে মানুষ যদি তার ললাটে আঁকতে পারে, ঠিক আমাদের এই জীবনের ঘরটা পুরো আলোয় আলোকিত হয়ে যায়। তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। চলে গেলেন আমার রাধারানী। এবার যেই না আমার রাধারানী চলে গেলেন, অমনি আবার কৃষ্ণদাস পাগল পানা হয়ে আসছে কুঞ্জ মাঝে, নিজের কুটিরে ফিরে এসেছে। যেই না গুরুদেবকে কিছু বলতে যাবে, অমনি গুরুদেব বলে উঠলেন, জীবানন্দ দাস, আর বলতে হবে না কিছু, আমি ধ্যানে সব কিছু দেখেছি, আর তোমাকে কিছু বলতে হবে না, যাও যাও তুমি চলে যাও। বেশ, এইভাবে চলে গেলেন। আর অন্যদিকে কারা যেন মিথ্যা কথা রটিয়ে বেড়াচ্ছে, কারা যেন বলে বলে বেড়াচ্ছে, হৃদয় চৈতন্যর শিষ্য কৃষ্ণ দাস, সে নাকি মিথ্যা একটা ললাটে অঙ্কন করে রাধা কৃষ্ণের নামে কলঙ্ক ছড়াচ্ছে, গুরুদেবের নামে কলঙ্ক ছড়াচ্ছে। এমন ভাবে কিছু মানুষ যেই না বলা বলি করছে, গুরুদেবের কর্ণগোচরে যাচ্ছে। গুরুদেব আবার ক্রোধে ক্রোধান্বিত হয়ে বলছে, কি আমার তিলকটা মুছে দিয়ে কি একটা তিলক কিনে বেড়াচ্ছে। একজন গুরুদেবকে শুনিয়ে শুনিয়ে বলছে, আচ্ছা গুরুদেব, আপনার শিষ্য যদি রাধারানী, তাই রাধারানীর চরণের চিহ্ন যদি পেতে পারে, আমরা কেন বংশী পেতে পারি না? তাই এভাবে যেই না সবাই বলা বলি করতে লাগলো, সবার কথা শুনে গুরুদেব ক্রোধে ক্রোধান্বিত হয়ে গেল।
আর যেই না ক্রোধান্বিত হয়ে গেল, সেই বর্ধমান থেকে বৃন্দাবনে ছুটে এসেছে, ছুটে এসে তাকে বেত্রাঘাত করছে আর বারবার তিলক মোছার চেষ্টা করছে, কিন্তু পারলেন না। আর অবশেষে কি করলেন না, অবশেষে স্বপ্নাদেশে সব কিছু জানতে পারলেন। যেই না জানতে পারলেন, অমনি গুরুদেব তাকে হৃদয় মাঝে জড়িয়ে ধরলেন। এখানে ভক্ত আর ভগবানের মিলন হয়ে গেল। তাই আজ লীলার সমাপ্ত হয়ে গিয়েছে। তোমার জানি না আপনি আপনাদের কতটুকু আনন্দ দিতে পেরেছি। তাই আজ আপনাদের চরণে প্রণাম জানিয়ে এখান থেকে বিদায় নেব। ভগবানের কাছে প্রার্থনা করব আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এইভাবে এখানে আরো আপনারা বছর বছর ধরে হরিনাম সংকীর্তন জানিয়ে চলুন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি হরি।